গুড মর্নিং বন্ধুরা, আজ খাবো দেখো জবা ফুলের চা। তো দেখো আমি এখানে জবা ফুল শুকিয়ে কৌটা ভরে রেখে দিয়েছিলাম। তো আজ আমি নিয়ে নিলাম 2 কাপ চা, তার মধ্যে জলটা ভালো করে ফুটে গেলে 5-6টা মতো জবা ফুল দিয়ে দিয়েছি। তো জবা ফুলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আমি এর মধ্যে আদা তুলসী পাতা দিয়েছিলাম, সেটার ভিডিও করা হয়নি বলে আমি দেখাতে পারলাম না। তো আপনারা চাইলে স্বাদের জন্য একটু দারচিনিও দিতে পারেন। আর এটা বিশেষ করে আপনার এই স্কিন ভালো রাখে, চুলের গোড়া মজবুত করে, ওজন কমাতে সাহায্য করে, উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে, হৃদরোগে সাহায্য করে। তাছাড়া যাদের ব্লাড প্রেশার হাই, হ্যাঁ ঠিক আছে, তাদের জন্য এটা ভীষণই উপকার। আর বিশেষ করে যাদের প্রেশার লো আছে এবং বিশেষ কোনো মেডিসিন নেন, তারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এই চাটা খাবেন। আর এই চাটা 5 থেকে 10 মিনিট আপনি ফোটালেও হবে, আবার ফুটান্ত জলে আপনি 5 থেকে 10 মিনিট ওটা রেখে দিলে হবে। আমি ফুটিয়ে নিয়েছি ভালো করে। তো আমাদের চাটা হয়ে গেছে। তো আমি চাটা এবার নামিয়ে নিলাম। আপনি স্বাদ গ্রহণের জন্য এর মধ্যে একটু পাতিলেবুর রস আর মধু দিতে পারেন। তো আমার কাছে মধু ছিল না বলে আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে চাটা খেয়েছি। চাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে খুবই ভালো। সবাই অনেকে ভাববে যে জবা ফুলটা হয়তো কেমন লাগবে, কিন্তু সত্যিই এটা খেতে, চাটা খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা গরম বা ঠান্ডা করেও কোল্ড কফি যেরকম খাই আমরা, কোল্ড টি করেও খেতে পারি এটা। তো এটা খেতেও খুব ভালো লাগে, আর এটা আমাদের প্রচুর পরিমাণে অনেক উপকার আছে। তো সবার জন্য এই ভিডিওটা থাকলো। তো সকলে একবার ট্রাই করবেন, বিশেষ করে যারা ওজন কমাতে চান আর যাদের ব্লাড প্রেশার হাই আছে। টাটা।